আগামী থেকে আমরা সিদ্ধান্ত নেওয়া লাগবে, কিয়ামতের আগে দেশে কোনো মহিলা যেন না বসে। যারা বসবে পুরুষ মানুষ হোক, চাচা এর সাথে মতো হোক, অসুবিধা নেই। সকালে এক কথা বলে বিকালে রাখা, তারপরও অসুবিধা নেই, কারণ অন্তত পুরুষ মানুষ। কোরআনে কারিম জানিয়েছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ হবে নেতা। কে বলছে? বলেন। আর মেয়েরা থাকবে তাদের আজ্ঞাবহ। কিন্তু তারা পুরা সৃষ্টি আমেরিকায় হাদিস মানি, দেখেছেন? এজন্য তারা সফল হচ্ছে মনে হচ্ছে, যদিও তারা তাদের দৃষ্টি আমাদের এই চর্ম চোখের দৃষ্টিতে তারা সফল, কিন্তু জ্ঞানের দৃষ্টিতে তারা সফল না। এইটার নাম সফলতা না। আসল সফলতা ফামান সুহসিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলেন আসল সফল তো ওই লোকটা যাকে আমি আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাত দিয়ে দেব। ওরা যেগুলো করে ওগুলো জান্নাতে যাওয়ার কাজ না। বিশেষ করে এক কথা বলে না কেন, মানবাধিকারের নাম নিয়ে আজ বাংলাদেশের এই রাজধানীর বুকে অনেকে মানবাধিকারের নাম নিয়ে তার অফিস খুলতে চাচ্ছে। এদেশে একটা মুসলমান বেঁচে থাকতে এই শয়তানি অফিস খুলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আমার ভাইরা, যে আয়াতটা বলেছিলাম আমরা আজ যোগ্যতা অর্জন করতে পারছি না, এই জন্য আল্লাহ অযোগ্য মানুষদেরকে দিয়ে এই দুনিয়া চালাচ্ছেন। আর চালাতে গিয়ে দেশটা রসাতলে চলে গেছে। আমরা হাজার হাজার ঋণের বোঝা, কষ্টের বোঝা, দুঃখের বোঝা এখন বহন করে নিয়ে বেড়ানো লাগছে। কথা বলেন ঠিক কিনা? এই আয়াতের শেষ কথা ছিল ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন। সে ঘোষণা দেবে বুক টান টান করে, আমি মুসলমান। ও বাংলার মুসলমানেরা, আপনি জবাব দেবেন। এই 15.5 বছর অন্তত বুকে হাত দিয়ে বল আছে তো যে আমি মুসলমান। কারণ যে বলবে আমি মুসলমান, সে লোকটার কাছে সুদ থাকবে না। যে বলবে আমি মুসলমান, তার বউ বেপরদায় চলবে না। যে বলবে আমি মুসলমান, তার শিক্ষা ব্যবস্থায় দুর্গা থাকবে না। বলুন, এগুলো ছিল আমাদের টান করে বলার কায়দা ছিল না যে আমি মুসলমান। আয়াতের 2টা আমরা মেনেছি। আর জাতীয় মসজিদের ইমাম যিনি এখন যিনি হয়েছেন মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, উনি আল্লাহর দিকে কম বেশি সারা জীবন ডাকছে, ভালো ভালো কাজ করার জন্য চেষ্টা চালাচ্ছে। কিন্তু অকালা ইন্নানি মিনাল মুসলিমিন, এই 15.5 বছরে ওনার মতো মানুষ বুকে হাত দিয়ে কি বলতে পেরেছে আমি মুসলমান? তাহলে হক কথা আমরা বলতে পারতাম, শুনতে পারতাম। কয় এতদিন তো শুনি নাই। এখন সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলছে যে সিন্ডিকেট যে করে সে জালেম। সিন্ডিকেটের মাধ্যমে যে টাকা উপায় হয়, ওই টাকা ভোগ করার জন্য আপনার স্ত্রী, আপনার সন্তান 2 পায়ে খাড়া, কিন্তু এর দ্বারা যে গোনা হবে, এ গোনা আপনার বউ নিতে রাজি না। এ কথা 15.5 বছর তো বলতে পারতাম না আমরা। ওনার মতো হাজারো আলেম, হাজারো ইমাম, হাজারো খতিব এই দেশে সব মুখে তালাবদ্ধ ছিল আমাদের। কথা বলেন ঠিক কিনা? আমি যে মুসলমান এই কথা বলার যোগ্যতায় আমরা হারিয়ে ফেলেছিলাম। এই জন্য তাকওয়া যে শব্দ দিয়ে আরম্ভ করেছিলাম, তাকওয়া মানে শুধু ভয় না। তাকওয়া শব্দের আধুনিক ব্যাখ্যা হচ্ছে আল্লাহর নিষিদ্ধ কাজগুলো ঘৃণা করে ছেড়ে দেওয়া। যত কাজ আল্লাহর নিষিদ্ধ আছে এই কাজগুলো যখন জানবেন তখন শুধু ছেড়ে দেবেন না, ঘৃণা করে ছেড়ে দেবেন। এই তাকওয়া যদি আমরা অর্জন করতে পারি, এই দুনিয়ার যত আসমানে আর জমিনের বরকতের দরজা আছে, লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলেন আসমান আর জমিনের যত বরকতের দরজা আমি আল্লাহ সব খুলে দেব। বলেন সুবহানাল্লাহ। আজকের আলোচনার যে বিষয় বললাম বিবেক, এটা দেখে আমাদের জাগ্রত হয় কিনা? কোরআনে কারীম আমি পড়াশোনা করি এইটাই পেয়েছি, যারা বিবেক কাজে লাগাতে পারবে আল্লাহ পাক তাদেরকে রাস্তার সন্ধান দিয়ে দেবে। আমরা আজ রাস্তা হারিয়ে ফেলেছি। বিবেক আমরা কাজে লাগাতে চাই না? আরো জোরে। এইটার জন্য আপনি মানুষ, এটা যাদের কাজে লাগে না আল্লাহ তাদেরকে চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট ঘোষণা দিয়েছেন। সূরা আনফাল 22 নম্বর আয়াত, ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিস
সাম্মুল বুকুমুল্লাযীনা লা ইয়াকিলুন। এই পৃথিবীর যত সৃষ্টি আছে সবচাইতে নিকৃষ্ট আমি আল্লাহর কাছে ওই লোকটা যে তার বিবেককে কাজে লাগায় না। আমরা কি নিকৃষ্ট শুকর কুকুরের চাইতেও খারাপ হব আল্লাহর কাছে? বলেন। আমরা আল্লাহ যেটা জানাতে চাচ্ছেন এই আয়াতে, জাহান্নামে যাওয়ার বহু কারণ কোরআনে আমি পেয়েছি, এই আয়াতে পেয়েছি তিনটা। এই তিনটা যার ভেতরে পাওয়া যাবে মাস্ট বি সে জাহান্নামে যাবে। আল্লাহ একেবারে শব্দ শুরু করার আগে গ্যারান্টি দিচ্ছেন, ওয়ালাকাদ, অবশ্যই, দারআনা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অধিকাংশ মানুষ আর জিন জাহান্নামে যাবে, এই জন্যই তারা তৈরি হয়েছে। প্রশ্ন আসতে পারে আল্লাহ কাসীর দিলেন কেন? কলিল শব্দ না দিয়ে কাসীর দিয়েছেন, তাহলে আমাদের দোষ কি? আমরা তো জাহান্নামে যাব না। এখানে তিনটি ইন্দ্রিয় শক্তির কথা আছে, এটা আল্লাহ সবাইকে দেয়নি। যাকে দিয়েছে সে যদি এই তিনটি ইন্দ্রিয় শক্তি কাজে লাগাতে না পারে, মাস্ট বি সে যেন বিশ্বাস করে ও জাহান্নামে যাবে। আমরা যারা আছি একটু আমরা মিলিয়ে দেখি আমাদের ভেতরে এই তিনটি ইন্দ্রিয় শক্তি আছে কিনা, আর এগুলো আমরা ব্যবহার করছি ঠিক মতো কিনা। এক নম্বরে আল্লাহ ঘোষণা দিচ্ছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের কলব আছে কিন্তু চিন্তা নেই, তারা বোঝে না। এই যে আজ বিবেকটা আমাদের যাদের কাছে লাগছে না, এই মানুষগুলো আমরা পথ হারিয়ে ফেলেছি। একটা বারের জন্য যদি বিবেক দিয়ে চিন্তা করতাম যে আমি কি ছিলাম, হালা তাআলাল ইনসান হাইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, আমি তো উল্লেখ করার মতোই কিছু ছিলাম না। কথা বলেন ঠিক কিনা? আমি এই 33 বছর বয়স আমার, এই 33 বছরের আগে হামজা নামে কেউ এশিয়ারে বসবে কল্পনা ছিল আপনার? আমার মায়ের তো বিয়ে ওই সময় হয়নি। তার মানে আমি কি ছিলাম আমি উল্লেখ করব এরকম কিছু ছিলাম না। নেই থেকে আল্লাহ পাক আজ আমাকে চেয়ারে বসিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে বিবেকটা যদি কাজে লাগাতে, তোমাকে বানাতে গিয়ে আমি যে 5টা জিনিস আমার পক্ষ থেকে দিয়েছিলাম, শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি। এটা সূরা নাহালের 14 নাম্বার পারা, 14 নাম্বার পৃষ্ঠা, 13 নাম্বার লাইনের 78 নাম্বার আয়াতের মাঝের অংশে আছে।